আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশিস রহমতে খুব ভালো আছি। তো বেশ অনেক দিন পরে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু এখন শীতকাল, আর শীতকাল মানেই তো নানান রকম পিঠাপুলির আয়োজন, আর এই শীতকালেই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আজকে আপনাদের মাঝে দারুণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে দুধে ভিজানো চিতই পিঠা। তো এটা কিভাবে আমি খুব সুন্দর করে বাসায় তৈরি করেছি, দুধে ভিজিয়েছি, সেই পুরো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে কিন্তু দেখতেই পেরেছেন আমি একটা হাঁড়ির মধ্যে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তো বেশ অনেকটা পরিমাণে এখানে নিয়ে নিয়েছি, আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বাসায় আপনারা যখন এই পিঠাটা তৈরি করবেন তো চেষ্টা করবেন একটু বেকিং সোডা দেওয়ার, তাহলে কিন্তু পিঠাটা একটু ফুলবে, খুব সুন্দর সফট হবে। আর এখন আমি পিঠা বানানোর জন্য প্রথমেই হচ্ছে একটা ডো তৈরি করে নিব। যেহেতু এটা চালের গুঁড়া, তো ডোটা তৈরি করে নিলে পরে যখন বেটারটা তৈরি করব সেটা সুন্দর হবে। তো এই জন্য কিন্তু এখানে কুসুম গরম পানির থেকেও একটু বেশি গরম থাকতে হবে পানিটা, তাহলে কিন্তু এটার মানে যে ডোটা তৈরি করব সেটা সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে এভাবে দেখুন এখানে কিন্তু এখন একটা ডো তৈরি করে নিয়েছি, আর এই ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দিব। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। এরপরে হচ্ছে আমি এতে পরিমাণ মতন পানি মিশিয়ে আমি এই যে দেখতে পেরেছেন এখন কিন্তু আমি পরিমাণ মতন পানি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করে আস্তে আস্তে আমি সুন্দর একটা স্মুথ একটা বেটার তৈরি করে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর চিতই পিঠার জন্য বেটারটা কিন্তু খুব বেশি ঘন বা একদম পাতলা হওয়া যাবে না। এই যে আপনারা ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে যে এটা থিকনেসটা কেমন থাকবে। তো আমার বেটারটা কিন্তু রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় দেখতে পেরেছেন আমি একটা এখানে পিঠা বানানো যে ছাঁচ বলে, আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় বা কে কী নামে ডাকেন আমি জানি না, তবে আমরা এটাকে পিঠার ছাঁচ বলি। তো ছাঁচটাকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এই ধরনের ছাঁচ কিন্তু বাজারে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এখানে লোহার ছাঁচ বসিয়েছি, গরম হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন অলরেডি। এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে ছাঁচের মধ্যে বেটারগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আমি মানে যে ছাঁচের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। যেহেতু এটা লোহার ছাঁচ, অবশ্যই কিন্তু এভাবে তেল ব্রাশ করে নিতে হবে। মাটির ছাঁচেও যদি করেন তাহলে আপনারা অল্প পরিমাণে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন, এতে করে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে উঠে যাবে। এখন একটা ঢাকনা আমি ভিজিয়ে তারপর ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একদম এভাবে একদম লো আঁচে থাকতে হবে। তো এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখব, মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। তো অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে গ্যাসের চুলায় এভাবে চিতই পিঠা বানানো যায় না, কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়, এভাবে দেখবেন গ্যাসের চুলাতেও কিন্তু খুব সুন্দর করে এভাবে চিতই পিঠা বানানো যায়। তো এইভাবে করে সব পিঠাগুলোকে এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে। আমি পরে আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব। তো এভাবে করে আমি হচ্ছে একের পর এক পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে করে একটু করে তেল ব্রাশ করে নিলে সুন্দর করে কিন্তু পিঠাগুলো উঠে যায়। তো এই যে দেখতে পেরেছেন এভাবে আমি কিন্তু ভিজিয়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকেছি, এটা একটা টিপস, এই টিপসটা আপনারা ফলো করবেন। তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। তো সব পিঠাগুলো তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এই যে একটা পিঠা আপনাদেরকে এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। পুরোটা পিঠা একদম হয়ে গিয়েছে, আর এই যে দেখুন কতটা সুন্দর একদম ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে দুধে ভেজানোর জন্য এখানে প্রায় 2 লিটার পরিমাণে দুধ আমি চুলায় আগে জাল করে একদম ঘন করে নিব। ঘন বলতে আমি এখানে দুধটাকে অর্ধেকটা করে নেব। তো এখানে কিন্তু আমি এলাচি দারচিনি দিয়ে দিয়েছি।
আর এখানে একটা হাঁড়িতে আমি আগে হচ্ছে গুড়টাকে একটু জাল করে নিচ্ছি, কারণ যা আপনারা জানেন গুড়ের মধ্যে কিন্তু একটা ময়লা থাকে। তো ছোট হাঁড়িতে জাল দিয়ে পরে আমি এইভাবে বড় একটা হাঁড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। আর এখানে নারকেল কোরানো আছে। তো আমরা দুধ চিতই পিঠার মধ্যে নারকেলটা পছন্দ করি খেতে। তো এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন। অনেকেই আমি দেখেছি যে দুধ চিতই পিঠার মধ্যে নারকেল দেয় না, তবে আমরা বরিশালের মানুষরা কিন্তু নারকেল খুব পছন্দ করি। আর বরিশালের কিন্তু ঐতিহ্য হচ্ছে একটা নারিকেল। তো আমরা সব পিঠাতেই মোটামুটি নারকেল খেতে ভালোবাসি। তো দেখেছেন দুধটা কত ঘন হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পেরেছেন যে গুড়ের মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। আর একটা টিপস আপনাদেরকে বলে দেই, আমি কিন্তু এখন এই গুড়ের মিশ্রণের মধ্যে হচ্ছে পিঠাগুলোকে দিয়ে দিব, এর মধ্যে কিন্তু এখনই আমি দুধ দিব না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন এবং খেয়াল করে দেখুন, কারণ গরম এই রসটার মধ্যে মানে গুড়ের মিশ্রণের মধ্যে যদি আপনি দুধ দিয়ে জাল দেন তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে। তো আমি সব সময় হচ্ছে এই ধরনের দুধে ভেজানো পিঠাগুলো যখন তৈরি করি, গুড়ের মধ্যে আগে পিঠাগুলোকে এভাবে আমি মানে ভিজিয়ে বা জাল করে নেই আগে। আর যেহেতু এটা চুলায় করা হয়েছে, গ্যাসের চুলায়, তো দেখা যায় দু একটা পিঠা কিন্তু একটু কম ফুলে ওঠে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মানে পিঠাগুলোকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম এবং মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, আর দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, এরপরে কিন্তু এখন আমি এই মানে শিরাটার সাথে আমি মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই টিপসটা ফলো করলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয়, এভাবে খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়, ছানা কেটে যায় না। তো এভাবে করে আমি ভিজিয়ে একদম সারা রাত রেখে দিব। তো এই যে দেখুন পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। প্রতিটা পিঠা কিন্তু ফুলে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা সাদা সাদা, এটা কিন্তু দুধের যে সর সেটা, এখানে কিন্তু দুধটা একদম ছানা কেটে যায়নি। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার শীতের সকালে মন জুড়িয়ে যাওয়ার মতন একটি পিঠা, দুধে ভেজানো সাজ পিঠা। তো আমার রেসিপিটি ফলো করে কিন্তু আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। গ্যাসের চুলাতেও কিন্তু খুব সুন্দর করে এভাবে পিঠা তৈরি করা যায় এবং নিজে হাতেই সব পিঠাগুলো তৈরি করে এভাবে দুধে ভিজিয়ে খেলে, যেটা এটা যেমন স্বাস্থ্যসম্মত হয়, খেতেও কিন্তু মজা এবং আপনি কিন্তু তৃপ্তি করে একদম খেতে পারবেন। তো এই যে আমি কিন্তু ভেঙে একটা পিঠা দেখিয়ে দিচ্ছি, দেখুন ফুলে কত সুন্দর হয়েছে। আর ভেতরে কিন্তু একদম সব শিরা দুধ সব ঢুকে গিয়েছে। আর পিঠাটা খেতে কিন্তু সত্যি অসম্ভব মজা হয়েছিল। আমার পরিবারের সদস্যরা কিন্তু খুব তৃপ্তি নিয়ে পিঠাটি খেয়েছে। কেমন লাগলো রেসিপিটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রান্নার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন যারা নতুন করে আমার চ্যানেলে এসেছেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন মজাদার সব রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। আল্লাহ হাফিজ।